এখানে? আমি তোমাকে বাতি দিয়ে খুঁজতেছি, তুমি ছাদে আসো না কেন? আমি ছাদে আসি না কেন সেই কথা কি আপনারা ভালো লাগবে? আর আপনি আমার খুঁজতেছেন কেন? আমার সাথে আপনার কি কাজ? না, তেমন কোনো কাজ নাই, তবে একটা বিশাল খবর দেওয়ার ছিল। কি খবর দিবেন? দিয়া এখান থেকে ভাগেন। এই বাড়িতে শুধু আমি আর আপনি থাকি না, আর অনেক মানুষজন থাকে, তাদেরও চোখ আছে, তারাও বুঝতে পারে। আমার সাথে দেখলেই আপনি কথা বলতে আসেন কেন? মানুষ কি মনে করে? মানুষ কি বললো সেটা ধার আমি ধারি না, এটা আমার বাড়ি। আপনার বাড়ি বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? অন্য মানুষজনের কি মান সম্মান নাই? কি মনে করেন আপনার বাড়িওয়ালারা সবকিছুই আপনাদের মতো হবে? শুনেন, এই ধরনের মন মানসিকতা থেকে আপনাদের বাইর হয়ে আসা উচিত। আর যদি তা না হয় তাহলে এইটা নিয়েও আন্দোলন করা লাগবে। প্লিজ কুসুম, মানে আমার ভুল হয়ে গেছে। আমি কি একটা বললাম সেটার সাথে রং সং মাখায় তুমি কি বানাই ফেললাম। আর শোনো, আমার মনে হয় কি তুমি রাজনীতি করলে খুব ভালো করবা। আমার সাথে তোমার যদি বিয়ে হয় তাহলে তোমাকে এই এলাকার কাউন্সিলর বানাই দেব। এই জন্যই আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে। আপনার মধ্যে না একটা ধরনের স্বৈরাচারী মনোভাব আছে, আপনি আপনার বোর্ডে ডমিনেট করবেন। কুসুম, আমি না একটা জিনিস নোটিস করছি, তুমি শুরু থেকে আমাকে ভুল বুঝে আসছো। হ্যাঁ, তা না তো, আমি কি একটা বলতে আসলাম, আমি তুমি কি একটা বুঝলে। কি কইতে আইছেন? কম তো কয়া এখান থেকে চলে যান, আমার একটু একা থাকতে দেন। তুমি তো একাই থাকো, হ্যাঁ? তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো কাউকে তো দেখি না তোমার সাথে। আর তুমি আর তোমার বোন দুজন মিলে তো রাজনীতিই করো সারাদিন। আমাকে কিভাবে ছোট করা যায় সে রাজনীতি। আই, আপনি কিন্তু খুব খারাপ আছেন দেখি। হ্যাঁ, আপনি আমার নিয়ে যা ইচ্ছে তাই বলেন, এর মধ্যে আবার আমার বোনকে টানলেন কেন? টানি নাই, অটো বেটে গেলে চলে আসে। আমার কথার পরবর্তীতে তুমি কি বলবা সেটা যেমন তুমি জানো না, তেমনি তুমি কিছু বললে আমি কি বলবো সেটাও আমি জানি না, অটোমেটিক্যালি চলে আসে। বিরাট বুদ্ধিমান। আপনার বুদ্ধিদীপ্ত কথা না আমার শুনতে ইচ্ছা করতেছে না। এখন আমি যাই। আরে যাবা মানে কি? আসল কথাই তো তোমাকে বলা হইলো না। ও, আসল কথা এখনো আবারও পাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, কোন আসল কথাটা কি? মানে অভিনয় তো করলাম, এখন ডিরেক্টর বলছে কি আমি নাকি বাজিমাত করে দিচ্ছি। আরে ডিরেক্টর তো আপনারে খুশি করছে, আপনারে অনুপ্রেরণা দিছে। তার কথার আসল অর্থ আপনি বুঝতে পারেন নাই? ও, তোমার কথা সারমর্ম হইলো যে আমি ভালো অভিনয় করি না, আর ডিরেক্টর তারপর আমাকে ভালো বলছে, সান্ত্বনা দিছে যাতে আমি ভবিষ্যতে আরো ভালো অভিনয় করতে পারি। জি ভাই, এই কারণে কইতেছি আগে এত পুলকিত হওয়ার কিছু নেই। বুঝতে পারছি, আপনি আমার কোনোদিন প্রশংসা করবেন না, তবে একটা কথা, নায়িকা কিন্তু আমার অনেক প্রশংসা করছে। ও, নায়িকা প্রশংসা করছে? তাহলে তো হয়ে গেল, সেই সুখ নিয়েই থাকেন। আরে ও নো, নায়িকার কথা বলে তো আবার একটা ঝামেলা সৃষ্টি করলাম। হ্যাঁ।